আমাদের জীবনে একটা অদ্ভুত ব্যাপার কিন্তু প্রায়ই দেখা যায়, তাই না? মানে যাদের জন্য আমরা নিজেদের সবচেয়ে বেশি উজাড় করে দিই, দিন শেষে তারাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি গ্র্যান্টেড বা সস্তা মনে করে। এটা খুব চেনা একটা দৃশ্য। আমরা ভাবি যত বেশি ছাড় দেব তত বেশি সম্মান পাব। ঠিক, কিন্তু বাস্তবে ঘটে ঠিক তার উল্টোটা। কেন আমরা নিজেদের সবটুকু দেওয়ার পরও বিনিময়ে অবহেলা পাই? ঠিক এই অস্বস্তিকর প্রশ্নটার উত্তর খুঁজতেই আজকের এই গভীর আলোচনায় আমরা যুক্ত হয়েছি। দারুণ একটা বিষয়। আজকের এই আয়োজনের মূল ভিত্তি হল চমৎকার একটি প্রবন্ধ, 5 হ্যাবিটস টু রিক্লেইম ইয়োর সেলফ-ওয়ার্থ অ্যান্ড রেসপেক্ট। আচ্ছা, নিজের মূল্য আর সম্মান পুনরুদ্ধারের 5টি অভ্যাস, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আর আজকের লক্ষ্য হল আমাদের দৈনন্দিন জীবনের এমন কিছু সূক্ষ্ম আচরণকে চিহ্নিত করা, যেগুলো আপাত দৃষ্টিতে খুব স্বাভাবিক বা মানবিক মনে হলেও ভেতর ভেতর আমাদের নিজস্ব মূল্যকে ধ্বংস করে দিচ্ছে। মানে নিজের অজান্তেই আমরা নিজেদের ক্ষতি করছি। একদম তাই। তো চলুন বিষয়টির গভীরে যাওয়া যাক। সোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রূঢ় সত্যটা দিয়ে যদি শুরু করি, পৃথিবী ঠিক ততটাই সম্মান দেয় যতটা সম্মান একজন মানুষ নিজেকে নিজে দেয়। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই যে আত্মসম্মান, এটা কিন্তু কোনো জন্মগত বিষয় নয়। মানে কেউ জন্ম থেকে কনফিডেন্ট হয়ে জন্মায় না। একদমই না। বিষয়টা আসলে একটা আয়নার মতো। আমরা নিজেরা নিজেদের সাথে যে ভাষায় কথা বলি, বাইরের পৃথিবী ঠিক সেই প্রতিচ্ছবিটাই আমাদের ফিরিয়ে দেয়। আমরা অনেকেই ভাবি আত্মবিশ্বাস হয়তো গড গিফটেড কিছু। হ্যাঁ, আমাদের অনেকেরই এমন একটা বদ্ধমূল ধারণা আছে। কিন্তু এই ধারণাটা পুরোপুরি ভুল। আত্মসম্মান কোনো স্থায়ী বস্তু নয়, বরং এটা আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের একটা সমষ্টি। আমরা প্রতিদিন কিভাবে মানুষের কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছি, কখন চুপ থাকছি আর কখন প্রতিবাদ করছি। ঠিক এই প্রতিটি ছোট সিদ্ধান্ত আমাদের ব্যক্তিত্বের ওজন নির্ধারণ করে। আজ আমরা এমন কিছু অভ্যাসের কথা বলবো যেগুলো আমরা দিনের পর দিন লালন করছি, অথচ এগুলো ত্যাগ করার সিদ্ধান্ত কিন্তু এক মুহূর্তেই নেওয়া সম্ভব। আর সেই এক মুহূর্তের সিদ্ধান্তই জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। তো এই যে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের কথা এলো, এখান থেকেই কিন্তু আমাদের নিজেদের অবমূল্যায়ন করার প্রথম ধাপটা শুরু হয়। হ্যাঁ, অন্যকে খুশি করার সেই অনন্ত দৌড়। একদম। নিজেকে মূল্য দেওয়ার প্রথম ধাপই হল অন্যের কাছে নিজের মূল্য খোঁজার প্রবণতা বন্ধ করা। আমরা তো সারাক্ষণ চারপাশের মানুষ কি ভাবছে তার উপর ভিত্তি করে বাঁচি। আর মানুষ যখন সবসময় অন্যের চাহিদাকে নিজের চাহিদার আগে রাখতে শুরু করে, তখন সে আসলে নিজের অজান্তেই নিজেকে সস্তা করে ফেলে। ঠিক, এটা অনেকটা ডিসকাউন্ট স্টোরের মতো। ডিসকাউন্ট স্টোর, দারুণ উপমা। ধরুন, ডিসকাউন্ট স্টোরে মানুষকে আকর্ষণ করার জন্য জিনিসের দাম ক্রমাগত কমানো হয়। তেমনি আমরা যখন সবাইকে খুশি করার জন্য নিজের গুরুত্ব বারবার কমাতে থাকি, মানুষও আমাদের মূল্য ততটাই সস্তা মনে করতে শুরু করে। একটা প্রিমিয়াম ব্র্যান্ড কিন্তু কখনোই প্রতিদিন ডিসকাউন্ট দেয় না। একদম তাই, আর দেয় না বলেই তার এত কদর। আমরা যদি বড় পরিসরে এর পেছনের কারণটা দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। সোর্স মেটেরিয়ালে খুব সুন্দর একটা গভীর রূপকের কথা বলা হয়েছে, অদৃশ্য মঞ্চ বা ইনভিজিবল স্টেজ। অদৃশ্য মঞ্চ মানে আমরা সবসময় অভিনয় করে যাচ্ছি। আসলে মানুষের এই যে সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এটা আমাদের একটা অদ্ভুত অদৃশ্য মঞ্চে দাঁড় করিয়ে দেয়। মনে হয় যেন চারপাশের সবাই দর্শক, আর আমরা হাততালির আশায় অভিনয় করছি। কিন্তু এই দর্শকদের তো কোনো ভরসা নেই। ঠিক ধরেছেন। এখানকার সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই দর্শকরা অত্যন্ত খামখেয়ালি। তাদের মতামত প্রতিনিয়ত বদলায়। আজ যে মানুষটি প্রশংসায় পঞ্চমুখ, একদম তাই অন্যের মতামতের উপর ভিত্তি করে নিজের মূল্য নির্ধারণ করাটা বোকামি। এটা হলো চোরাবালির উপর প্রাসাদ গড়ার মতো, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। কিন্তু এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে। সমাজবদ্ধ হয়ে থাকতে গেলে তো একে অপরের সাথে যুক্ত থাকতে হয়, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। অবশ্যই। তাহলে সবার সাথে ভালো ব্যবহার করা বা সাহায্য করার মানসিকতা আর এই পিপল প্লিজার বা সবাইকে খুশি করার চেষ্টা হওয়ার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এটা খুব চমৎকার একটা প্যারাডক্স। সমাজ আমাদের নিঃস্বার্থ হতে শেখায় ঠিকই, কিন্তু নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়াটাকে তো নিঃস্বার্থ হওয়া বলে না। মানে নিজের একটা সীমারেখা থাকতে হবে। হ্যাঁ, সাহায্য করতে হবে নিজের সীমার মধ্যে থেকে, নিজের মানসিক শান্তি ও সম্মান বজায় রেখে।
সোর্সে খুব সুন্দর করে বলা হয়েছে, একজন মানুষ যখন নিজের স্বাভাবিক অনুভূতিকে গলা টিপে মেরে ফেলে শুধু অন্যের অনুমোদনের জন্য, তখন সেটা আর মানবিকতা থাকে না। সেটা হয়ে যায় মনস্তাত্ত্বিক আত্মহনন। ঠিক, সফল মানুষেরা শুরুতে কখনোই সবার অনুমোদন পায়নি, বরং তারা উপহাসের শিকার হয়েছে। তাই নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তার মানে অন্যকে খুশি করতে গিয়ে নিজের প্রতি যে অবিচারটা আমরা করি তার একটা চরম মূল্য আমাদের দিতে হয়। আর বাইরের মানুষের অনুমোদন যখন আমরা পাই না, তখন সেই প্রভাবটা পড়ে আমাদের ভেতরের জগতে। আর এখান থেকেই শুরু হয় তৃতীয় ক্ষতিকর অভ্যাসটি, নিজেকে নিজে ছোট করে দেখা। বাইরের হাততালি বন্ধ হলে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে উঠি। সোর্স থেকে এই জায়গাটাতে একটা দারুণ ধারণা তুলে আনা যায়, মানসিক কারাগার বা মেন্টাল প্রিজন। মানসিক কারাগার শব্দটা খুব শক্তিশালী। আসলে জীবনে অযোগ্যতা বা ব্যর্থতা আসতেই পারে, সেটা সাময়িক, কিন্তু নিজের ওপর অবিশ্বাস হলো এমন এক কারাগার যার দরজা মানুষ নিজেই বন্ধ করে রাখে। মানে বাইরে থেকে কেউ তালা দেয় না, আমরা নিজেরাই নিজেদের আটকে রাখি। একদম। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যদি কেউ বলে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, তাহলে মস্তিষ্ক সেটাকেই সত্য বলে মেনে নেয়। একসময় মানুষ সত্যিই তার সক্ষমতা হারিয়ে ফেলে। এখান থেকেই বিষয়টা আসলে সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে, কারণ এই সীমাবদ্ধতা থেকে বের হওয়ার উপায় খুঁজতে গিয়ে অনেকেই আত্মবিশ্বাস আর অহংকারকে গুলিয়ে ফেলেন। হ্যাঁ, অনেকেই ভাবেন আত্মবিশ্বাসী হওয়া মানেই নিজেকে সবার চেয়ে সেরা ভাবা। কিন্তু সোর্সের তথ্য অনুযায়ী আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজের শক্তিগুলো জানা আর পাশাপাশি নিজের দুর্বলতাগুলোকেও বিনা দ্বিধায় স্বীকার করা। দুর্বলতা স্বীকার করাটা কিন্তু খুব সাহসের কাজ। ঠিক, এবং এই সব কিছুর পরেও নিজের ওপর বিশ্বাস রাখা যে আমি শিখতে পারবো, আমি ঘুরে দাঁড়াতে পারবো। নিজেকে ছোট করে দেখা মানে হলো এই বড় হওয়ার সুযোগটাকেই নষ্ট করে দেওয়া। আর এই আত্মবিশ্বাস নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করে তুলনা করার প্রবণতা। সোশ্যাল মিডিয়ার এই যুগে তো এটা একটা মহামারী। একদম। মানুষ যখন অন্যের চূড়ান্ত সফলতার সাথে নিজের শুরুর যাত্রা তুলনা করে, তখনই হতাশা সৃষ্টি হয়। আমরা তো অন্যের শুধু শেষ দৃশ্যটা দেখি, তার পেছনের সংগ্রামটা দেখি না। হ্যাঁ, সোর্সে খুব স্পষ্টভাবে বলা হয়েছে প্রতিযোগিতা অন্যের সাথে নয়। তাহলে কার সাথে? প্রতিযোগিতা করতে হবে নিজের গতকালের ভার্সনের সাথে। গতকাল আমি যেখানে ছিলাম, আজ কি তার চেয়ে একটু হলেও এগোতে পেরেছি? এটাই আসল কথা। একে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। যখন গতকালের চেয়ে নিজেকে উন্নত করার এই তাগিদটা থাকে না, যখন কোনো মানুষের নিজের প্রতি বিশ্বাস থাকে না, তখন সে কি করে? তখন সে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদের অপচয় করতে শুরু করে। একদম ঠিক। সে তার জীবনের সবচেয়ে মূল্যবান দুটি জিনিস খুব সস্তায় অন্যের হাতে তুলে দেয়, তার সময় এবং তার ব্যক্তিগত সীমানা বা বাউন্ডারি। সময়ের ব্যাপারটা নিয়ে সোর্সে খুব দারুণ একটা কথা বলা আছে। জীবনের সবচেয়ে দামি জিনিস কিন্তু টাকা নয়। অনেকেই তো টাকা বা সম্পদকেই সবচেয়ে দামি মনে করেন। কিন্তু আসলে সবচেয়ে দামি হলো সময় আর আমাদের এনার্জি বা শক্তি। কারণ টাকা হারালে আবার রোজগার করা যায়, কিন্তু সময় পার হয়ে গেলে পৃথিবীর সব সম্পদের বিনিময়েও তার ফিরে পাওয়া যায় না। এটা খুব নির্মম একটা সত্যি। সোশ্যাল মিডিয়ায় অকারণে সময় কাটানো বা নেতিবাচক মানুষদের সাথে মেশা, এগুলো প্রতিদিন একটু একটু করে আমাদের ফোকাস নষ্ট করে দেয়। আর এই ফোকাস নষ্ট হওয়া থেকেই আসে ব্যস্ততা বনাম সফলতার বিভ্রান্তি। অনেকেই ভাবেন সারাদিন ব্যস্ত থাকা মানেই সফল হওয়া। হ্যাঁ, সারাদিন একটার পর একটা কাজ করছে, কিন্তু দিন শেষে কাজের কাজ কিছুই হচ্ছে না। ঠিক তাই। সারাদিন লক্ষ্যহীনভাবে ব্যস্ত থাকার চেয়ে কম কাজ করে নিজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেছে নেওয়া অনেক বেশি ফলপ্রসূ। আর এখানেই আসে ডিসিপ্লিন বা শৃঙ্খলার গুরুত্ব। অনেকেই তো মোটিভেশন বা অনুপ্রেরণার উপর নির্ভর করে বসে থাকেন। কিন্তু মোটিভেশন তো সাময়িক মেজাজ বা মুডের উপর নির্ভর করে। ডিসিপ্লিন কিন্তু মুড থেকে আসে না, আসে অভ্যাস থেকে। মন চাক বা না চাক, যেটা করা দরকার সেটা করাই হলো আসল শৃঙ্খলা। আর এই শৃঙ্খলা বজায় রাখতে গেলেই সবচেয়ে বড় যে বাধাটা আসে তা হলো বাইরের মানুষের হস্তক্ষেপ। ঠিক এই জায়গাটাতেই আসে আমাদের পঞ্চম এবং শেষ পয়েন্টটা। হ্যাঁ, সবাইকে নিজের জীবনে অতিরিক্ত প্রবেশ করতে দেওয়া, বাউন্ডারি বা সীমানা নির্ধারণ না করা। এটা নিয়ে সোর্সে খুব সুন্দর আলোচনা আছে। এটাকে আমি একটা বাড়ির উপমা দিয়ে বোঝাতে খুব পছন্দ করি। ধরুন, খুব সুন্দর করে গোছানো একটা বাড়ি।
কিন্তু বাড়ির সব দরজা জানালা সব সময় খোলা। তাহলে তো যে কেউ যে কোনো সময় ঢুকে পড়বে। একদম। রাস্তার যে কেউ কাদামাখা পায়ে ঢুকে ঘরের শান্তি নষ্ট করে চলে যেতে পারে। সীমানা নির্ধারণ করাটাও ঠিক একই রকম। নিজের জীবনে কে কতটুকু প্রবেশ করতে পারবে তার একটা অদৃশ্য দেয়াল তুলে দেওয়া। অনেকেই ভাবেন সীমানা তৈরি করা মানে স্বার্থপর হওয়া। কিন্তু এটা স্বার্থপর হওয়া নয়, বরং নিজের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা। দারুণ বলেছেন। সোর্সের একদম গভীর একটা দিক যদি এখানে তুলে ধরি, যারা কম কথা বলে বা কম মানুষের সাথে মেশে, খেয়াল করে দেখবেন সবাই তাদের সম্মান করে। কারণ তারা নিজের সীমাটা জানে। ঠিক। তারা জানে কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় স্পষ্ট করে না বলতে হবে। যখন কেউ জীবনের প্রথমবারের মতো সীমানা তৈরি করে, তখন চারপাশের মানুষ প্রথমে খুব অবাক হয়। কারণ তারা তো সেই মানুষের সীমানাহীন অবস্থায় অভ্যস্ত। কেউ কেউ হয়তো বিরক্তও হয়। হ্যাঁ, স্বার্থপর ট্যাগ দিয়ে দেয়, কিন্তু পরে তারা সম্মান করতে বাধ্য হয়। আর সবচেয়ে রূঢ় সত্যটা হলো, যদি সীমানা নির্ধারণের ফলে কিছু মানুষ জীবন থেকে চলে যায়, তবে বুঝতে হবে তারা কখনোই সেই সীমানাকে সম্মান করেনি। তারা শুধু নিজেদের সুবিধার্থে সম্পর্কটা রেখেছিল। একদম তাই। তাহলে এই এতক্ষণের আলোচনার আসল অর্থ কি দাঁড়ায়? আমরা দেখলাম যে অন্যের অনুমোদনে নিজের মূল্য খোঁজা, নিজেকে অবমূল্যায়ন করা আর নিজের সময় ও সীমানাকে অরক্ষিত রাখা, এই অভ্যাসগুলো মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। এগুলো থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। হ্যাঁ, নিজেকে সম্মান করার মাধ্যমেই পৃথিবী থেকে সম্মান আদায় করা সম্ভব। কেউ যদি নিজেই নিজের গায়ে সস্তা দামের ট্যাগ লাগিয়ে রাখে, পৃথিবী কখনোই তাকে দামি হিসেবে গ্রহণ করবে না। সোর্সের একদম শেষে শক্তিশালী বার্তাটি দিয়ে আমি এখানে একটু যোগ করতে চাই। পরিবর্তন কিন্তু একদিনে আসে না। হ্যাঁ, রাতারাতি তো আর কেউ বদলে দিতে পারে না। কিন্তু নিজেকে বদলানোর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা এক মুহূর্তেই নেওয়া যায়। আজকের এই মুহূর্তেই যদি কেউ সিদ্ধান্ত নেয় যে সে আর নিজের অবমূল্যায়ন হতে দেবে না, তাহলে তার পরিবর্তনের যাত্রাটা আজ থেকেই শুরু হয়ে গেল। সত্যি আজকের আলোচনাটা অনেকগুলো বদ্ধ ধারণা ভেঙে দেওয়ার মতো ছিল। আশা করি এই গভীর আলোচনা থেকে দৈনন্দিন অভ্যাসগুলো নিয়ে নতুন করে ভাবার অনেক রসদ পাওয়া গেছে। আসলেই ভাবার মতো অনেক কিছু আছে এখানে। তবে বিদায় নেওয়ার আগে আজকের সোর্সের ধারণার উপর ভিত্তি করে একটা নতুন ভাবনার জায়গা রেখে যেতে চাই। একটু আগে আমরা বলছিলাম যে সীমানা তৈরি করলে কিছু মানুষ আমাদের ছেড়ে চলে যেতে পারে। হ্যাঁ, এটা একটা বড় ভয় মানুষের মনে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যে মূল্যায়ন বা সম্পর্কগুলো শুধুমাত্র আপনার আত্মত্যাগ বা নিজেকে বিলিয়ে দেওয়ার উপর দাঁড়িয়েছিল, সেই মানুষগুলো যখন চলে যায়, তখন যে শূন্যটা তৈরি হয়, সেটা কি আসলেই কোনো ক্ষতি? এটা একটা খুব গভীর প্রশ্ন। নাকি সেই খালি ঘরটাই প্রথমবারের মতো আপনার নিজের সত্যিকারের সত্তার সাথে পরিচিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ? ভাববেন বিষয়টা নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।